আপনাকে আমার সাথে এখন থানা যেতে হবে। আমি কেন থানায় যাব? আপনি জানেন ওরা কারা? না স্যার, আমি ঠিক জানি না স্যার। আরে বাপরে বাপ, আমি শেষ হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আর তুমি রাফা করতেছো, ওটা কি ওর বোন নাকি? সমস্ত মিথ্যা, সাজানো নাটক। ওই যে মাটা, ওটাও সাজানো। সমস্ত ফ্যামিলি হচ্ছে ফলস ফ্যামিলি। না 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 ভাইয়া, কি বলেন এটা? ভাইয়া হইতে পারে না। কি হইতে পারে না? ভাইয়া রাফা তো এরকম ছিল না ভাইয়া। আমি কি মিথ্যা কথা বলতেছি? রাফা হচ্ছে ফলস। তুই মানুষের বাচ্চা, আমার এটা একটু বুঝাইলো আগে। এরকম করতেছিস কেন? কি হয়েছে বলবি তো? তোর বন্ধুর মনটা ভাঙ্গিয়া টুকরো টুকরো হয়ে গেছে, তুই কেক খাইতে আসছে কা ভাইয়া? তোর গলা দিয়ে খাওয়ার নামে কেমন আমি বুঝি না। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হত ছাড়া, কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯-৬। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯-৬। রঙিন জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার ৯-৬। There are 6 type of fathers. There are 6 type of fathers. I have 6 type of fathers. I have 6 type of fathers. Among them, I have the most pathetic father. There are 6 type of fathers, and I have 6 type of fathers, and among them, I have the most pathetic father. জব্বার, এসব কি পড়তেছিস? আবার রচনা করি। এগুলো কেমন রচনা? কাইন্ড অফ ফাদার, 6 টাইপ অফ ফাদার। আর তুই তো তোর সব বাপরে পছন্দ করে ফেলাইছস। আব্বা এটা ওয়েদার রচনা ছিল। আব্বা তুমি যে এই যে কম টাকা দাও সবসময়, এই দেখো এইসব পড়া যায়। এই কম টাকার বইতে এইসবই লেখা থাকবে আব্বা। তুমি যদি আরেকটু বেশি টাকা আমাকে দিতে তাহলে তো আমি একটু ভালো বই কিনতে পারতাম। আমি তো এই জন্য তোমার কাছে বেশি টাকা চাই, তুমি তো বোঝো না। তোরে কিন্তু বই কিনতে আমি কম টাকা দেই না। সেই টাকা দিয়া তুই কিন্তু ভালো বই কিনতে পারস। তুমি যে টাকা দেও ওই দিয়ে তো চটি কিনা। এই কি কইলি বিড়বিড় কইরা? না আব্বা, মানে তুমি যে টাকা দাও আব্বা, মানে ওইটা দিয়ে সেকেন্ড হ্যান্ড বই ছাড়া হয় না আব্বা। কারণ দেখো আমি তো, তুমি বাসায় যে রান্না করো আব্বা, আমি তো ওখানে যে বিরিয়ানির গন্ধ শুকলে বিরিয়ানি আমার টাইনে মানে বইয়ের দোকান থেকে বিরিয়ানির দোকানে নিয়ে চলে যায় আব্বা। কারণ ওখানে যে বিরিয়ানি খাওয়ার পর আব্বা যেটুকু টাকা থাকে ওই দিয়ে সেকেন্ড হ্যান্ড বই হয়। আমি তো জব্বার, তোর জিবা কিন্তু হাতের মতো হয়ে গেছে। জিবার হাত সামাল দে, নইলে কিন্তু বিপদে পড়বি। ঠিক আছে, কিন্তু তুমিও তোমার কিপটা মোড একটু না কমাইলে আমি কিন্তু আমার মাই ফাদার রচনাতে লিখে দেবো যে আমার মাই ফাদার ইজ এ ভেরি খাচ্চর ম্যান। দাদা আবার উপরে উঠছস? হ্যাঁ, তুই উপরেই থাক, তুই নিচে নামবি না। তোর আজকে তোকে খাওয়া দাওয়া বন্ধ, উপরে থাক। দেখি তুই কেমনে বাড়ি ঢুকো। আরাম জাদা।
ভালো তো মুই বাসেলাম, এখন আসি ভাবের যন্ত্রণায়। মাইনসে আমারে জিগায় পাপ্পু কটকারে কয় বলো না। মাঝে আমারে জিগায় পাপ্পু কটকারে কয় বলো না। স্যাংরা পোলা পাঞ্জি গায় পাপ্পু কটকারে কয় বলো না। আরে জো মাই ব্রো, কি সে তোরম পাগলা কুত্তের মতো হাবাই দিয়েছো কেন? সমস্যা কি? আমার বাপে দৌড়ানি দিছে আর তুই গান গাইতেছস। তোর বাপে তোর দৌড়ে নিয়ে নতুন দেয় না। কি চুরি করছো না ছিনতাই? তোর তো ওই সমস্ত স্বভাব আছে আবার। চুরি করি নাই, তবে আর করতেও পারবো না মনে হচ্ছে। চুরি না করলে তুই চলবি কেমন তোরায়? তুই তো অলরেডি হুগাইতে না হুলটা দিয়ে গেছো। তোর বাপে যে কাজটি আর কাজটি সেদিন এই যে 2 টাকার নোট ছাপ দিয়ে গনতে আছে। এই জন্য আমি এখন ভাবতেছি চিন্তাই শুরু করবো। আচ্ছা আমার একটা জিনিস বুঝা, চুরি আর ছিনতাইয়ের মধ্যে পার্থক্যটা কোথায় আমার একটু বুঝা। চুরি করে মানুষ চোরের মতো পালায় পালায়, আর চিন্তা হইতেছে ধর তোর গিটারটা নিয়ে আমি দৌড় দিলাম। তুই যে বেড়া চুরি ছিনতাই এদি ভালোই বোঝো হয়। এ বাদ দে তো, তুই এখানে কি করতেছস? আমার কথা কি বলবো বন্ধু, রাভার কথা খুব মনে পড়তেছে। এই তোর সব নাটক বাদ দে, বাপরে নিয়ে কোনো গান পারোস? পারি, আয় শুনাইতেছি। ও বাপ তুই অপরাধী রে, আমার বাপতি কালের টাহা পয়সা দে ফিরাইয়া দে। ও বাপ তুই অপরাধী রে, এ বাবু বাপতি কালের টাহা পয়সা দে ফিরাইয়া দে। ও বাপ তুই অপরাধী রে, দাও না ক্যা বাপতি কালের টাহা পয়সা দে ফিরাইয়া দে। এখন এই গান যাই তোর বাপের দেখুন না, যা টা দিয়ে দেবেন। নিয়া তোর মনে কোনো কাজ কামই হয় না, আউল কথা। এটা হচ্ছে ড্রয়িং রুম। দেখেন সব আছে। ভেরি নাইস ভাই, আপনার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। শুনুন, আপনার একা থাকার জন্য পারফেক্ট একটা জায়গা। আমি একাই থাকবো, আসলে আমার এরকম একটা সিমসাম বাসা দরকার ছিল। আপনি কি করেন, মানে চাকরি নাকি ব্যবসা? জি আমি আসলে মডেলিং করি, অভিনয় করি, আর সিনেমা তো টুকটাক অভিনয় করে থাকি। অভিনয় করেন মানে? অভিনয়ের শিল্পী কথা শোনার সঙ্গে সঙ্গে আমার কিন্তু মনে পড়ে গেল আমার বন্ধুর কথা। মানে আমার বন্ধু মানে এফডিসি ডিরেক্টর, ও কিন্তু আমাকে সাংঘাতিকভাবে অভিনয় শিল্পী এগুলো বুঝিয়ে দেয়। সত্যি আমার খুব ভালো লাগছে। আপনি শিল্পী অভিনেত্রী, মানে আমার দারুণ ভালো লাগছে। শিল্পী এবং শিল্প আমি খুব পছন্দ করি। যাক, শুনে খুব ভালো লাগলো ভাই। আসলে যেই মানুষরা শিল্প এবং শিল্পীকে ভালোবাসে তারা আসলে খুব ভালো মানুষ। ভাইয়া আমি আসলে বলতে চাচ্ছিলাম কি, আমি এই মাসে আপনার বাসায় উঠতে যাচ্ছি, একটু আর্জেন্সি আছে। কোনো সমস্যা নেই, আপনি যখন মনে করবেন তখনই চলে আসবেন, আমি প্রস্তুত। ভাইয়া আরেকটা মানে কথা ছিল, যদি কিছু মনে না করেন। আসলে আমি তো অভিনয় করতে হলে অনেক সময় লেট নাইট শুটিং হয়ে থাকে, তখন বাড়ি ফিরতে অনেক লেট হয়। আপনার আবার দারোয়ান নেই আমি খেয়াল করলাম, তাহলে গেটটা খোলার একটু প্রবলেম হয়ে যেতে পারে। আসলে শুটিং থেকে ফিরে আপনি সরাসরি আমাকে ফোন করবেন, আমি নিজে এসে গেট খুলে দেবো, নো প্রবলেম। আপনাকে ফোন করব? হ্যাঁ, কোনো চিন্তা নাই, আমাকে ফোন করে দিবেন। সো সুইট অফ ইউ ভাইয়া, আসলে আপনি অনেক ভালো মানুষ। ভাইয়া আমি আসলে এই মাসে উঠতে চাচ্ছিলাম আপনার বাসাতে। আপনার যখন খুশি হলো, ঠিক আছে, সব ধরনের হেল্প করবো আমি। আজকে আসি। নিশ্চয়ই। কাজ একা একা করা, একটা কাজের বুয়া পর্যন্ত জোগাড় করে রায়হানকে পর্যন্ত বললাম যে রায়হান একটা কাজের বুয়া জোগাড় করো, একটাও কাজের বুয়া জোগাড় করলো না। দিন রাত লেখাপড়ার টেবিলে কি যে করে। আচ্ছা বাবা রিটায়ার করলেও কি করবে রায়হান? বাবা রিটায়ার করার পর
তো সবাই মিলে না খেয়ে উফ আর ভালো লাগে না। টেনশন আর টেনশন। বাবার হাল তো এই বয়সে একটু ধরতে হবে, তাই না রায়হান? বাবা কি আর সারা জীবন চাকরি করবে? মা কখন বেরোবে? একটু পরে। মা বেরোলে তুই আমাকে মজা করে এক কাপ চা বানিয়ে দিবি, ঠিক আছে? কেন? দেখা যাবে যে বাবা রিটায়ার করার পর তিনজন না খেয়ে বসে আছে। তোমার থেকে এখনো এতগুলো চকলেট পাওয়া বাকি আমার, ঠিক আছে? সব একসাথে দিব, সব একসাথে করে এতগুলো দিব। হ্যাঁ, সবগুলো দিলে তোমাকে এতগুলো চকলেট দেবে, বললেই হয়ে গেল। তুমি তার দাম না, তোমার কথাই বিশ্বাস। এই জুই, এখানে ভাইয়ের সঙ্গে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর? একটু রান্না করে আমাকে হেল্প করতে পারিস না? হ্যাঁ, আমি একটা হাতে কয়টা কাজ করব? আয় আমার সঙ্গে রান্না করে আয়। মা, আমার কোনো হেল্প লাগবে? না ঠিক আছে, তুমি পড়াশোনা করো। তোমার কিছু লাগবে? চাটা কিছু লাগবে? না, লাগবে। তোমাকে আমি বলেছিলাম না যে একটা কাজের বুয়া, অন্তত ছোটা বুয়া দেখো। কিচ্ছু দেখো না রায়হান। তুমি যখন ব্যবহার করছিস না কেন ব্যবহার করতে এই তোমার হইল? এত সময় লাগে তোমাদের সাজগোজ করতে? 2 দিন পরে মাইয়া বিয়ে দিবা, এখন তোমার এত সাজা লাগে? হ্যাঁ? এই দেখো তো কেমন লাগতেছে? বেশি সাজি নাই আজকে। তুমি এত টাকাটা দিতেছো। তোমার একদম পরীর মতো সুন্দর লাগছে। আর সুন্দর তো লাগবেই, লাখ লাখ টাকা দামের শাড়ি গয়না আমার দেওয়া পরছো, সুন্দর লাগবে না? তোমার দেওয়া গয়না পরে সুন্দর হয় না, আমি নিজে অনেক সুন্দর, বুঝছো? না তা তো অবশ্যই, তুমি তো চলো। অনেক সুন্দর। ও মেয়ে তো আসে না। এই রোজা, আরে আয় না। এই তোমার বাহ, তোমাকে তো সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কি রে মা, তুই এখন রেডি হস না? তুই রেডি হসনি কেন? চল রেডি হয়। বাবা, আমার না যেতে ইচ্ছে করছে না, তোমরা যাও। কেন রে মা? আল্লাহ কি বলে, যাবে না? তুই না গেলে আমার ভালো লাগবে না, চল যাই। না মা, হয়েছে কি, আমার না মাথাটা খুব ব্যথা করছে, বুঝছো? হ্যাঁ, আমি মেডিসিন নিয়েছি, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। তোমরা যাও। তুই সাবধানে থাকিস কিন্তু, হ্যাঁ? আর কেউ আসলে দরজা খুলিস না, মাথা ব্যথা তো। বেল টেল দিলে কেউ দরজা খুলিস না। চলো মা, তাহলে। বেশি সমস্যা না তো? আরে না না বাবা, কোনো সমস্যা নেই, তোমরা যাও তো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, দরজা জানলা বন্ধ রাখো, আর কেউ বেলটান দিলে ভুলো না। হ্যাঁ, আমরা যাই তাহলে। হ্যাঁ, সাবধানে যেও, ঠিক আছে? হ্যাঁ, তুইও সাবধানে থাকিস। আসো, আরে আসো। মেয়েটা কি হলো, তুমি খোঁজ কখন দিলে? কোথায় জানাও। এখন আমি রায়ানের সাথে মন খুলে কথা বলতে পারবো। কি ব্যাপার, তুমি আমার ছাড়া আসছো কেন? বারে তোমার আমি হেল্প করবো, গাছে পানি দিচ্ছ, আমি একটু হেল্প করি। গাছে পানি দেওয়া অনেক ইজি কাজ, গাছে পানি দেওয়ার জন্য কোনো হেল্প লাগবে না। যখন হেল্প দরকার হবে তখন হেল্প করবো। এখন যাও। ঠিক আছে, আর কি কি কাজে হেল্প করতে পারি বলো? যখন রান্না করবো তখন হেল্প করবো, এখন যাও। তা আমি তো বলছি, আমি তোমাকে এই রায়ান, সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাইয়া। সালাম আলাইকুম। যতগুলো ছেলে পেলে আছে তার মধ্যে সবচেয়ে ভালো ছেলে কিন্তু গুড বয়। থ্যাংক ইউ। জানি আমি তোমার পড়াশোনা কেমন চলছে? জি ভাইয়া, ভালো ভালো। বাহ বাহ বাহ।
আপনার ভালো আছেন? হ্যাঁ, আমরা দুজনে ভালো আছি। তো ব্যাপার হচ্ছে যে ওর সঙ্গে আবার যখনই দেখা হয় এত চমৎকার করে সালাম দেয় আর এমন চমৎকার ব্যবহার করে, এত ভালো লাগে। তো পড়াশোনা ঠিক মতো করবা কিন্তু, জি করছি। মাঝে মাঝে আসবা, বুঝছো? জি পড়তে পড়তেই আসলে দম আটকে আসছিল, তো যদি একটু ছাদের ছিলাম হাওয়া খেতে। আপনার থাকেন, আমি পরে আসছি। থাকবা, হাওয়া খাওয়া, স্বাস্থ্য তো খুবই ভালো, স্বাস্থ্য ভালো থাকবে। ঠিক আছে, আমি পরে আসবো, সমস্যা নেই। না না না, আপনি থাকেন, আমরা যাই, চলো। ভালো থাকবে। জি, সালাম। এই জব্বাইয়া বড় রাসেল এইটা একটা কাম করছিস তো। তুই এখনো এটা নিয়ে পড়ে আছিস? বড় এই জায়গা পড়িয়ে থাকার তো বিষয় না। ঘটনা দিয়েছে বাসায় আসলে একটা ক্রিমিনালের লগে, কত বড় একটা গালি তুই বোঝো। পাপ্পু ভাই আসলে একটা ক্রিমিনালের লগে বাসায় এতদিন, পুরো এলাকার মধ্যে বাসাটা একটা বদনাম হয়ে গেছে না? আমাকে বাড়ি এলাকাটা একটা কাম করছে, খোঁজ খবর নেবে কারে না কারে বাসায় উঠে আমি বুঝি না ভাই। আর রাসেল গেছে তো গেছে, আমার ভালোবাসাটা লই গেছে। আচ্ছা তুই কি মানে তোর জানে কোনো ভয় ডর নাই? ওই মেয়ে তো সন্ত্রাসী, ওরে ধরে নিয়ে গেল, তুই এখনো ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস? শোন, সন্ত্রাস আসলে রাসেল, এখানে তোমার রাফারে তো টান জানার কোনো মানে হয় না। রাফা তো সন্ত্রাসী আছে, রাফা ছিল পাপ্পু ভাই টুরুলাভ। ও মা গো, টুরুলাভ? হ্যাঁ, এটাও টুরুলাভ ছিল? মানে যারা দেখো তার পিছনে টুরুলাভ? টুরুলাভ মানে কি বুঝাইতে চাইছিস? আমি ফাইজলামি করতে রাফারে আমি ভালোবাসি নাই, একেবারে কলচে কাটতে দিয়ে ভালোবাসছি বেটা। কল যে কাটি দিয়ে ভালোবাসছিস না? ও যেমন ওই যে রাসেলের ভাড়া করা বোন ছিল, আমি তোর এরকম ভাড়া করে এনে দিব না, গার্লফ্রেন্ড হিসাবে, ঠিক আছে? প্রেম করিস। শোনো, রাফা যেমন তেমন হইতে পারে, ঠিক আছে, কিন্তু তুমি যেটা ভালোবাসছো না মামা, মারিয়া ও চাইনিজ মাল। দেখো 2 দিন তোমার লাগে আছে আর 2 দিন আরেকজনের লাগে, টাচ করিয়ে হারাই যাবে মামা। কিছু টের পাবা না, ওই যে টিকটক সুপারস্টারও থাকবে না কিছু। মারিয়াকে নিয়ে কোনো রকম উল্টোপাল্টা কথাবার্তা বলবি না। তোর রাফা আর আমার মারিয়া সেম না। এক্সকিউজ মি, হাই আপু, আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমি রিমঝিম, ডাক্তারের নতুন ভাড়াটিয়া। আমি জো। জো মানে জু, চিড়িয়াখানা। জু না তো, জো। ওই যে থাকে না কিছু মানে নাম হইছে মোকাম্মেল কিন্তু হয়ে যায় মাইকেল আর কি, সেই রকম। না জো, সিম্পল। আপনি কি আমাদের বাসায় মানে নতুন ভাড়াটিয়া খালাখালুর সাথে থাকবেন, রাইট? আমি একাই থাকবো, খালাখালু থাকবে কেন? একা থাকবেন মানে হয় কি, আমাদের বাসায় আর কি অনেক ভাড়াটিয়াই আসে, নিজেরা সুন্দর সুন্দর মেয়ে ভাড়াট নেয়, নিয়ে খালাখালুর রাখতে চাই চলে যায় আর কি। পরে ঈদের দিনও তাদের দেখা পাই না। না না, আমি একাই থাকবো, কোনো খালাখালু থাকবে না। যাই হোক, আমাদের বাসায় আসছেন, কোনো সমস্যা নাই, আমরা আমাদের বাসায় আসছেন, আপনার জিনিসপত্র উড়াই দেবে না? এখানে সব আমাদের কন্ট্রোলে, কোনো সমস্যা নেই, আমরা করে দিচ্ছি, সমস্যা নেই। একদম আপনার মাল মানে আমার মাল, পাপ্পু ভাইয়ের মাল, আপনি পাপ্পু থাকতে কেন? আচ্ছা, ভাই, শোনো, আমি বলি এই যে এই ছোট লাগেজটা না একটু হেভি, কাছে জিনিসপত্র আছে, একটু সাবধানে ধরো, বুঝছেন? ওটা ভেঙে গেলে কোনো সমস্যা নাই আপু, সাবধানে। আমার কাছে এই আপু আমার আন্ডার কন্ট্রোলেই আছে। থ্যাংক আপনি ইউ। এই জব্বাজিয়া কার ভালো আছে কত ভালো আছে বাবা।
হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হাফ অ্যান আওয়ার, তুই লাগলে আরো কিছু অর্ডার করি, বাট হাফ অ্যান আওয়ার প্লিজ। তুমি যেখানেই থাকো না কেন অতি সত্বর নিচে এসে আমার লোকে যোগাযোগ করো। অদ্ভুত ব্যাপার, আমার বাড়ির সামনে মাইকিং, আমার অসুবিধা নাই। এই বাড়ি কি আপনার? এটা আমার বাড়ি আর আপনার বাড়ি, আপনার আইডি কার্ড আছে? আইডি কার্ড লাগে না, বাড়ির মালিক আমার আইডি কার্ড লাগে না। ভাই আপনিও তাহলে বোকা হয়ে গেছেন, মানে আপনিও অ্যাক্টিংটা বিশ্বাস করে ফেলছেন তাই না? নতুন হিরো হচ্ছে আমার, নেক্সট ফিল্মের আমার হিরো হবে ভাইয়া। হ্যাঁ ঠিক, ও খুবই ভালো, মানে আমিও তো অভিনয় করতে পারি, আমাকে একটা সুযোগ করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। বাইরে গিয়া সবাই কবি শান্ত ভাই কারো কাছ থেকে টাকা খায় নাই, কিন্তু শান্ত ভাই টাকা দিবার গেছিল, কিন্তু দয়া মায়া করে আমার টাকাটা দেয়ও নাই। দেখো তুমি যেটা চাইতেছো সেটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আমি তোমার কাছ থেকে শিখবো।